আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যখন একেবারেই অসুস্থ হয়ে যাবেন, জটিল অসুস্থ, জটিল রোগ যেটা ডাক্তারেও ধরতে পারতেছে না, তখন আপনি কি করবেন? কোন নিয়মে আপনি দোয়া পড়বেন, কি পড়বেন? আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোকে কোট করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এইভাবে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের উসিলায় হয়তোবা আমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, আমাদের রোগ থেকে আরোগ্য দান করবেন। তো আসুন আমরা এই দোয়াটি পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। এটা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত। আমরা এটা অবশ্যই আমরা এটা তেলাওয়াত করব। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা অর্থ হচ্ছে, আল্লাহ পাক দুঃখ কষ্ট আমাকে আক্রান্ত করেছে আর আপনি তো সর্বাধিক দয়ালু। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। তো আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন উনি দোয়া করতেন, কোনো অসুস্থ লোক যখন এসে দোয়া চাইতেন, সুনানি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হচ্ছে 3984 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হজরতে ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় প্রথমে নিজের জন্য দোয়া করতেন। আবার অনেক হাদিসের মধ্যে এটাও প্রমাণিত হয়েছে যে অন্যের জন্য দোয়া করার সময় নিজের জন্য তিনি দোয়া করেননি। সুতরাং বোঝা গেল এমন করাটা দোয়া একটি আদব মাত্র, অবশ্যই কিছু নয়। এজন্য আমরা যখন অসুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে দোয়া চাইব, তখন আমরা অবশ্যই আমরা এই আয়াতটা আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সকলকে সুস্থতা নসিব করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।